কেমন আছেন? এদিকে আসেন। প্রিয় বন্ধুরা, উনি হচ্ছেন আমাদের পাড়াতলী ইউনিয়নের একজন সুনামধন্য এবং সকলের পরিচিত একজন ব্যক্তি। ঠিক আছে, আপনার নামটা জানি কি? এরশাদুর রহমান চন্দ্র। এরশাদুর রহমান চন্দ্র। উনি এই চরাঞ্চলের বিভিন্ন স্পোর্ট যে রয়েছে, যে মানুষের চলাচল এবং মানুষের যে চাওয়া পাওয়াগুলো, তিনি পাড়াতলীতে হয়তো একজন সাংবাদিকের মাধ্যমে তেনার ভিতর থেকে যে আশাগুলো, এই আশাগুলো তিনি লেখার মাধ্যমে এক ফেসবুকে বিভিন্ন পেজে দেখতাম ওনার উপস্থাপনাগুলো প্রকাশিত। তো আজকে আপনাকে আমি পেয়েছি, আমি যে আমার ভাই বাচ্চাদেরকে নিয়ে আসলাম, আজকে বৃষ্টিবাদলের দিন ঘোরাঘুরি করতে আসছি, আপনি সামনে পড়ছেন। আপনি আমাদের পাড়াতলীর একজন সূর্য সন্তান। আপনার চিন্তা ভাবনা অত্যন্ত প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ। আপনার মতো এমন চিন্তাধারা মানুষ বর্তমানে আমি এরকম হাতে গোনা কয়েকজন ছাড়া আর দেখতে পাই না। আমি আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসলে কবি শামসুর রহমান সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। উনি জীবিত অবস্থায় ওনার মানে চিন্তা ভাবনা, ওনার কর্মকাণ্ড কেমন ছিল? একটু সামনে আসেন। সুন্দর কবি শামসুর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের জন্ম পুরনো ঢাকায় হলেও তার পৈতৃক নিবাস নরসিংদী জেলা রায়পুরা উপজেলা এই দুর্গম চরাঞ্চল পাড়াতলী গ্রামে তার পৈতৃক নিবাস। কবির বহু স্মৃতি এখনও এই বাড়ির এই ঘিরে, বাড়ির আনাচে কানাচে এখনও নিবিড়ভাবে জড়িয়ে আছে। কবি শামসুর রহমান শৈশব থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত তার সপরিবারে এই বাড়িতে আসছিলেন। নারীর টানে, মাটির টানে আসছিলেন। 1906 সালে উনি ইন্তেকাল করেছেন 2006 সালে। 6 সালে 2006 সালে। তো আমরা আরেকটা কথা শুনেছি, ওনার নাকি একটা ছেলে ছিল, ওইখানে একটা পুকুর আছে, ওইখানে নাকি বইরা মারা গেছে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য আপনার কাছ থেকে জানতে চাই। কবি শামসুর রহমানের ছোট ছেলে ওয়াহিদুর রহমান মতিন যতটুকু সম্ভব 1987 সালে পাড়াতলী তার বাপ মার সাথে বেড়াতে আসছিলেন। তো ঢাকার ছেলে সাঁতার না জানার কারণে এই পুকুরে ছলে পানি দেখে যাওয়ার পরে সেই এই যে কবি এই তার পারিবারিক পুকুরে পড়ে ওনার ছেলেকে নিয়ে উনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন, এজন্যই আসলে ঘটনাটা সত্যই ছিল। হ্যাঁ, ঘটনা সত্য। তার ছেলে ওনার বয়স কত ছিল? ছেলের বয়স কত? মৃত্যু শামসুর রহমান সাহেবের যে ছেলেটা পুকুরে পড়ে মারা যায়, আমার সমসাময়িক বয়স। তার বয়স তখন, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন এই 9-এ পড়ি, সে ঢাকা থেকে আসছিল। তো কবি শামসুর রহমান তার এই মর্মান্তিক এই ছেলের মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যুর পরে এই মৃত্যুকে কেন্দ্র করে একটি ফটোগ্রাফ নামে একটা কবিতা রচনা করেছিলেন। এই কবিতাটা পরবর্তীতে ইন্টারমিডিয়েটের বাংলা সাহিত্যের কবিতার অন্তর্ভুক্ত করা হয়েছে।